আজকে আমাদের টপিক সাইন্যাপস অ্যান্ড সাইন্যাপটিক ট্রান্সমিশন। Synapse means junctional region where one neuron ends and another begins. সাইন্যাপসকে আমরা ফাংশনাল জাংশন হিসেবে বলতে পারি, কারণ এখানে দুটো সাইন্যাপস একে অপরের সাথে কমিউনিকেট করে। যদি আমরা এখানে দেখি যে এই একটা সাইন্যাপস, সো দিস ইজ কল্ড দ্য সাইন্যাপস, যেখানে একটা প্রি সাইন্যাপটিক এন্ডিং আছে, একটা পোস্ট সাইন্যাপটিক রিসিভিং সেল আছে। এবার আমরা যদি সাইন্যাপসের টাইপ দেখি, ডিফারেন্ট টাইপস অফ সাইন্যাপস দেখা যায়। অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন যদি আমরা করি, তাহলে যা প্রথমেই দেখতে পাচ্ছি আমরা যে অ্যাক্সো সিক্রেটারি আছে, যেখানে কি হয় অ্যাকশন টার্মিনাল ডিরেক্টলি ব্লাড স্ট্রিমের মধ্যে সিক্রিট করছে, যেমন বিভিন্ন ব্লাড ভেসেলসকে যারা ইনারভেট করছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা এইরকম। আচ্ছা, নেক্সট আমরা দেখতে পারি এক্সোডেন্ড্রাইটিক, যেটা আমরা নর্মালি স্টাডি করি। এক্সোডেন্ড্রাইটিক ইজ এ সাইন্যাপস বিটুইন এ অ্যাকশন অফ এ নিউরন এবং ডেনড্রাইট অফ অ্যানাদার নিউরন। এটাই মোস্ট কমন টাইপ অফ সাইন্যাপস। ঠিক আছে, synapse on dendrites may be located on spines or on the smooth areas between spines. নেক্সট আমরা যদি দেখি যে অ্যাক্সো এক্সোনিক সাইন্যাপস, যেটা 2 নম্বরে ছিল। অ্যাক্সো এক্সোনিক সাইন্যাপস মানে কি? অ্যাক্সো এক্সোনিক সাইন্যাপস মানে হচ্ছে সেই সাইন্যাপসটা যেটা হচ্ছে কাদের মধ্যে, অ্যাকশন অফ এ নিউরন অ্যান্ড অ্যানাদার অ্যাকশন অফ এ নিউরন, দুটো অ্যাকশনের মধ্যে একটা সাইন্যাপস। এটা লেস কমন টাইপ অফ সাইন্যাপস। কোথায় থাকতে পারে? মেনলি an axo-axonal synapse may be located either on initial segment of the receiving action or just proximal and to an action terminal. ব্রেনের থ্যালামাসে এরকম ধরনের কিছু সাইন্যাপস দেখা যায়। ঠিক আছে, আরেকটা যেটা হচ্ছে এক্সোসোমাটিক। এক্সোসোমাটিক মানে হচ্ছে অ্যাকশনের সাথে সেল বডির সাইন্যাপস। এক্সোসাইন্যাপটিক মানে একটা অ্যাকশন গিয়ে অন্য কোনো দুটো নিউরনের সাইন্যাপসে সাথে সাইন্যাপস করছে। জেনারেলি এইরকম যারা হয় তারা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার রিলিজ করে এবং তারা ওই যে সাইন্যাপসের যে কাজটা হচ্ছে তাকে রেগুলেট করে। তাহলে এই হচ্ছে মোটামুটি অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশান। এখানে আমি বিভিন্ন উদাহরণ দিয়েছি যে অ্যাক্সো এক্সোনিক কোথায় দেখা যায়, যেমন থ্যালামিক রেটিকুলার ফর্মেশনে দেখা যায়। এক্সোডেন্ড্রাইটিক কোথায় দেখা যায়, এক্সোসোমাইটিক কোথায় দেখা যায়। আই উইল শেয়ার দ্য পিপিটি উইথ ইউ, তাই জন্য এখানে আমি আর সময় নষ্ট করলাম না। নেক্সট যদি আমরা চলে আসি যে ইলেকট্রিক্যাল সাইন্যাপস অ্যান্ড কেমিক্যাল সাইন্যাপস, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল টাইপস যদি আমরা বলি। সো কেমিক্যাল সাইন্যাপস যেটা আমরা মেনলি স্টাডি করি, কেমিক্যাল সাইন্যাপসটা হচ্ছে যেখানে ট্রান্সমিশনটা হয় থ্রু নিউরোট্রান্সমিটার, থ্রু আ কেমিক্যাল সাবস্ট্যান্সেস। এই ধরনের সাইন্যাপসগুলো ইজ মোর ভালনারেবল টু ফ্যাটিক অন রিপিটেড স্টিমুলেশন, হাইপক্সিয়া, পিএইচ চেঞ্জেসে। কেমিক্যাল সাইন্যাপস ট্রান্সমিশন ইলেকট্রিক্যাল সাইন্যাপসের থেকে অবভিয়াসলি স্লো। আর ইলেকট্রিক্যাল যে সাইন্যাপস তার যেটা হয় মেনলি থ্রু গ্যাপ জাংশনের মাধ্যমে হয়। বিভিন্ন ধরনের জাংশন সেলে দেখা যায়, আমরা সেল পড়াশোনায় পড়েছি, তো মেনলি থ্রু গ্যাপ জাংশনের মাধ্যমে হয়। এবং এটা খুব ফাস্ট হয় কারণ যেহেতু ডিরেক্ট কন্ট্যাক্টে থাকে। নার্ভ কন্ডাকশনের যা প্রসেস, এর প্রসেসও সেম। দ্য ইলেকট্রিক্যাল সাইন্যাপস ক্যান কন্ডাক্ট ইন বোথ ডিরেকশন। Speed of the transmission of the electrical synapse is the same as that of nerve conduction. মানে যে নার্ভটা এসে শেষ হচ্ছে সেই নার্ভের যা কন্ডাকশন ভেলোসিটি সেই সেম ভেলোসিটি। ইলেকট্রিক্যাল সাইন্যাপস তবে দেখা যায় খুব ফিউ লোকেশনে, রেটিনা, অলফ্যাক্টরি বাল্ব, এইসব জায়গায় ইলেকট্রিক্যাল কিছু সাইন্যাপসেস দেখা যায়। মেনলি লোয়ার ভার্টিব্রেট অ্যান্ড ইনভার্টিব্রেটের মধ্যে দেখা যায়। একটা যেটা ইট ইজ কনজয়েন্ট সাইন্যাপস, যেখানে দুটো একসাথে কোএক্সিস্ট করে, বোথ কেমিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল। সেখানে আমি জাস্ট ডিফারেন্সটা বুঝিয়েছি, যেটা আমি বলে দিলাম। আচ্ছা, নেক্সট যে পয়েন্টে যেটি সাইন্যাপটিক ডিলে, সেটা আমি পরে আসছি যখন আমরা
সাইন্যাপটিক ট্রান্সমিশনে যাব পড়ব, তখন আমরা সাইন্যাপটিক ডিলেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার আমরা ফার্স্টে একটা কেমিক্যাল সাইন্যাপস বা স্ট্রাকচার অফ এ এক্সোডেন্ড্রাইটিক সাইন্যাপস সেটা নিয়ে আলোচনা করব। একটা নার্ভ ফাইবার যখনই সাইন্যাপস করতে আসে তখন সে তার মাইলিন শিট লুজ করে, মাইলিনেটেড নার্ভ ফাইবার যদি হয়, এবং বিভিন্ন ব্রাঞ্চ হয়ে যায়। আমরা দেখি সাইন্যাপটিক নর্ভ থাকে, এই সাইন্যাপটিক নর্ভ গিয়ে সাইন্যাপসটা তৈরি করে উইথ দ্য সোমা অর দ্য ডেনড্রাইট অফ দ্য পোস্ট সাইন্যাপটিক নিউরন। ওকে, এবার এই যে সাইন্যাপটিক নর্ভ, এই এক একটা সাইন্যাপটিক নর্ভ কন্টেইন করে লার্জ নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া অ্যান্ড সাইন্যাপটিক ভেসিকেল। মাইটোকন্ড্রিয়া কেন? তারা এটিপি প্রোভাইড করে নিউরোট্রান্সমিটার সিনথেসিসের জন্য, ঠিক আছে। এবং সার্কুলার যে দেখা যায় যে সার্কুলার যে সাইন্যাপটিক ভেসিকেলগুলো তারা মেনলি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার কন্টেন করে, আর ইলংগেটেড যে ভেসিকেলগুলো তারা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার কন্টেন করে। শুধু নিউরোট্রান্সমিটার ছাড়াও ভেসিকেলসগুলো আরও আদার প্রোটিন কন্টেন করে বা বহন করে, যেগুলো নিউরোট্রান্সমিটারকে ভেসিকেলের সাথে বাইন্ড করে রাখতে সাহায্য করে। আর কি দেখা যায়? মাইক্রোটিবিউলস আছে সাইন্যাপটিক নর্ভে, যেটা ভেসিকেলকে ট্রান্সপোর্ট হতে সাহায্য করে, প্রিসাইন্যাপটিক গ্রিডের সাথে গিয়ে লাগতে সাহায্য করে। Cross bridges have been observed between the vesicle and microtubules, suggesting that the mechanism of transport of the vesicle along the microtubules may be similar to the sliding action of myosin filament. তো সাইন্যাপটিক নার্ভ আর বাটনের এই হলো পোর্শন। নেক্সট আমরা চলে আসি প্রি সাইন্যাপটিক মেমব্রেন। প্রি সাইন্যাপটিক মেমব্রেন মানে কোন পোর্শনটা? প্রি সাইন্যাপটিক মেমব্রেন মানে হচ্ছে লিমিটিং দ্য সাইন্যাপটিক নর্ভ। সেই যে আমি এখানে পয়েন্ট আউট করতে পারছি না, যেখানে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল আছে, সো দ্যাট ইজ দ্য প্রি সাইন্যাপটিক মেমব্রেন। On the inner aspect of presynaptic membrane are present zones of dense cytoplasm, যেটা একটা প্রিসাইন্যাপটিক ভেসিকুলার গ্রিড তৈরি করে, যাতে ভেসিকেলগুলো অর্গানাইজড হতে সেখানে এসে বাইন্ড হতে পারে এবং এক্সোসাইটোসিসের মাধ্যমে তাদের ভেতরের যে কন্টেন্ট দ্যাট ইজ নিউরোট্রান্সমিটার সেটাকে রিলিজ করতে পারে। সাইন্যাপটিক ক্লেফট হচ্ছে একটা গ্যাপ দ্যাট ইজ 20 to 40 ন্যানোমিটার ওয়াইড, এক্সট্রাসেলুলার ফ্লুইড কন্টেন করে অবভিয়াসলি। এই ক্লেফটের মধ্যেই কিন্তু নিউরোট্রান্সমিটারটা রিলিজ হয় প্রিসাইন্যাপটিক মেমব্রেনের থেকে। এবং এই যে এনজাইম, এখানে এনজাইম থাকে যেটা আফটার ওয়ার্ক নিউরোট্রান্সমিটারকে কী করে ডিস্ট্রয় করে দেয় বা আবার ব্যাক করিয়ে দেয় প্রিসাইন্যাপটিক মেমব্রেনে। তো এক্সট্রাসেলুলার তো এই যে গ্যাপটা দ্যাট ইজ রেসপন্সিবল ফর দ্য সাইন্যাপটিক ডিলে। আচ্ছা, নেক্সট যদি আমরা চলে আসি যে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন মানে যেখানে আমরা দেখতে পাচ্ছি পোস্ট সাইন্যাপটিক ডেন্সিটি রিসেপ্টার লেগে আছে, দ্যাট ইজ পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। এখানে রিসেপ্টার প্রোটিন থাকে অনেক ধরনের, তার মধ্যে মেনলি 2 টাইপস, একটা আয়ন চ্যানেল সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এটসেট্রা, আর একটা হচ্ছে এনজাইমেটিক টাইপ অফ রিসেপ্টার প্রোটিন। দ্য নিউরোট্রান্সমিটার যেটা ক্লেফটে রিলিজ হচ্ছে তারা ওই এনজাইমেটিক টাইপ অফ রিসেপ্টার প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে এবং কিছু অ্যাকশন করতে পারে। সেগুলো কি কি? যেমন সেলুলার জিন ফর ম্যানুফ্যাকচার অফ অ্যাডিশনাল রিসেপ্টার প্রোটিন চ্যানেল ইন দ্য মেমব্রেন, সেটার অ্যাক্টিভেশন করতে পারে, প্রোটিন কাইনেজের অ্যাক্টিভেশন বাড়াতে পারে। সুতরাং এই যে এনজাইমেটিক টাইপের রিসেপ্টার প্রোটিন তারা মেনলি অল্টারেশন করাচ্ছে রিঅ্যাক্টিভিটি অফ দ্য নিউরন টু দ্য ট্রান্সমিটার। এইরকম এফেক্টকে বলা হয় সাইন্যাপটিক মডুলেটর এফেক্ট। তো এই হচ্ছে আমাদের একটা টিপিক্যাল নিউরনের একটা টিপিক্যাল সাইন্যাপসের স্ট্রাকচার।